রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোন মুমিন ব্যক্তি মুসাফা করে আরেক মুমিনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দুইজন মুসলিম ব্যক্তি যখন সালাম দেয় এবং মুসাফা করে, গফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা, দুইজন পৃথক হতে হতে উভয়কে ক্ষমা করে দেওয়া হয়। আমলটা খুব ছোট। আচ্ছা, মুসাফা করতে কয় ঘন্টা লাগে? আধা ঘন্টা লাগে? 1 মিনিট লাগে? এতটুকু মুসাফার দামই আপনি বুঝেন না। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, একজন উপমহাদেশের শ্রেষ্ঠ মুন্সি, মুজাদ্দিদ, এই মুনিশি তিনি মুসাফার উপরে বই লিখেছেন। ফাইজলামি আমার সাথে? আপনি বলবেন যে মুজাফফর বিন মুহসিন মুসাফা নিয়ে কেন বক্তব্য দিবে? 21টা বই লিখেছেন আরবিতে, ইংরেজিতে বই লিখেছেন, ফার্সিতে বই লিখেছেন, উর্দুতে লিখেছেন, আর বাংলাতে তো লিখেছেন। সেই মানুষটা কেন মুসাফার উপরে বই লিখলেন? আমি তো কিছুই না। আপনি বুঝেননি এই সালামের বরকত, তাই এটাকে ছোটখাটো ভাবছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইদা লাকিয়াল মুমিন, নিশ্চয় কোন মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে, ওয়াসাল্লামা আলাইহি, তাকে যদি সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা, তার এক হাত ধরে, যারা আলেম মানুষ তারা বুঝবেন, ওয়া আখাযা বিয়াদিহি, যদি 2 হাত হতো বাক্যটা কি হতো? ইয়াদাইহি, তার 2 হাত ধরে। কিন্তু আসছে কি? ওয়া আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে, ওয়া সাফাহা, মুসাফা করে। ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিস শিতা, 145 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। তাদের উভয়ের পাপ অনুরূপ ঝরে যায়, যেমন শীতকালে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায়। মুসাফার দাম নাই আপনি বলছেন? আপনি কে বলেছেন? আমার অল্প 2 থেকে 3 সেকেন্ডের কাজে যদি আমার আপনার সব পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে এটা আমলটা ছোট কিন্তু নেকিটা অনেক বড়, পাওয়ার অনেক বেশি। আপনারা বুঝতেছেন না কেন? আপনি বুঝবেন না, কারণ শয়তান আপনার হৃদয়ে তালা মেরে রেখেছে। এই জন্য সঠিকটা দেখতে পান না। চোখে যখন ছানি পড়ে তখন কি লাগানো লাগে? অপারেশন করা লাগে না? তারপরে কি লাগে? চশমা লাগে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়কে অপারেশন করা লাগবে, চশমা পরা লাগবে, না হলে এই শয়তানের এজেন্টদের থেকে বাঁচা সম্ভব না। আপনি সঠিক কথা বলবেন, এমন গালিগালাজ করবে, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করবে, 28 গোষ্ঠী উদ্ধার করবে, 14 গোষ্ঠী কম হয়ে গেল। কথা বুঝতে পারলেন না? আর কতজন বুদ্ধিজীবীর জন্ম নিবে? এইভাবে বলার কি দরকার ছিল? তুমি যে আল্লাহর কালামের 12টা বাজাইছো, তার বিরুদ্ধে বলা যাবে না? একজন বক্তা কিভাবে তৈরি করে? রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসেনা ওয়া ফিল আখিরাতে হাসেনা, এটা আল্লাহর কালাম না? এই বক্তাকে কি দিয়ে শাস্তা করলে মর্যাদা থাকবে বলেন? উত্তর দেন। বুঝেন না মনে কথা, তাই না? বুঝবেন কি করে? বক্তা আওয়ামী লীগকে খুশি করার জন্য বলছে যে আমার নেত্রীর জন্য দোয়া করছে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসেনা ওয়া ফিল আখিরাতে হাসেনা। এটা আল্লাহর কালাম, পবিত্র কালামের মধ্যে এই জাহেল বক্তা যে কথাটা ঢোকালো এইভাবে,
ওর কি লজ্জা শরম আছে? বাংলাদেশে কি শয়তান আছে বলে মনে করেন? হ্যাট! এরা থাকতে শয়তানের দরকার আছে? এই সমস্ত ভাইরাস বক্তা থাকতে শয়তানের দরকার আছে? বলেন দেখি। শয়তানের এত বুদ্ধি নাই যে আমি আল্লাহর কালামকে চেঞ্জ করব। বক্তা আর এদেরকে আপনারা হাজার হাজার টাকা কি দিয়ে নিয়ে আসেন। আপনারা 1.5 লাখ টাকা বাজেট, তাই না? আগে আপনার বিচার হবে, তারপরে বক্তার বিচার হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর কালাম নিয়ে ফাইজলামি এটা। এরাই হলো ইবলিস শয়তানের বেতনভুক্ত এজেন্ট। ডিলার কেন? বেতনভুক্ত কেন বলি? বেতন আপনারাই তো দিচ্ছেন না? এইগুলো কথা না বললে বেতন দিবেন আপনারা? হাসাচ্ছে, একটা কোরআনের আয়াত নাই, হাদিস নাই, মানুষকে হাসাচ্ছে, গুণে একবারে 1.5-2 লাখ টাকা ধরে দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিন কি বুঝবেন? আখেরি জামানা আরো আসছে, আরো মানুষ পথভ্রষ্ট হবে, হক কথা শোনার মানুষ থাকবে না। আমি আজকে চিন্তা করছি, এত মানুষ কিভাবে হাজির হলেন আপনারা? এত ভিতরে গ্রামের মধ্যে আমার আলোচনায় এত মানুষ হওয়ার কথা না। কথা কি বুঝতে পারলেন? আমি আশা করি না যে আমার বক্তব্য শোনার জন্য বেশি মানুষ আসবে, কারণ সবাই আমার বিরুদ্ধে, যে কেন এগুলো বলে। আপনি বলবেন আর আমি বন্ধ করব না? হ্যাঁ, বন্ধ করতে পারবে, চেষ্টা করব না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে আপনারা পুষছেন, পোষা বুঝেন? পোষা, প্রতিপালন করা বুঝেন তো? এই যে এই জাহেল বক্তাদের যে প্রতিপালন করছেন, এই শাস্তিকে আপনাকে একটুকু পেতে হবে না? না, হবে না।